সুপ্রিয় দর্শক, টু দ্য পয়েন্টের দীপ্তি চৌধুরী এখন সোজা প্রীতির পয়েন্টে সাইজ হয়ে গেছেন। শুনেছেন কি না? শুনে থাকলে শুনুন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আপনাদের প্রিয়, আমাদের সবার প্রিয়, সোশ্যাল মিডিয়ার প্রিয় দীপ্তি চৌধুরী, যিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বলে টেবিল চাপিয়ে দিয়েছিলেন, সেই মানিক সাহেবকে যাত্রা করে দিয়েছিলেন এক টেবিল চাপড় দিয়ে। সেই দীপ্তি চৌধুরী এখন সোজা সাইজ হয়ে গেছেন। আজকে এক মহা হাসির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে পর্দা কাঁপানো উপস্থাপিকা, যিনি সারাদিন রাজনীতিবিদদের, পলিটিশিয়ানদের টু দ্য পয়েন্টে সাইজ করতেন, সেই দীপ্তি চৌধুরী নিজেই কিনা একজন প্রফেসরের কাছে, শিক্ষক মাস্টার মশাইয়ের কাছে সাইজ হয়ে গেলেন, তাও আবার প্রীতির পয়েন্টে সাইজ হয়ে গেলেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি কথা বলছি আপনাদের, আমাদের সবার প্রিয় দীপ্তি চৌধুরীর বিয়ে, এবং তা নিয়ে আমাদের ফেসবুক সহ সকল মিডিয়ার দর্শকদের সীমাহীন চুলকানি ও দুঃখের কৌতূহল নিয়ে। আমাদের সমাজে জন্ম আর মৃত্যুর চেয়ে যে বিষয়টি সবচেয়ে বেশি অনিবার্য, সবচেয়ে চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তা হলো অমুকের বিয়ে কবে, তমুকের বিয়ে হচ্ছে না কেন। তবে আসুন আমরা একে একে আজকের এই ভিডিওতে দীপ্তি চৌধুরীর জীবন এবং আমাদের দর্শকদের মনে কি করছে তা নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করি। আমাদের দর্শকরা সব সময় এবং দীপ্তি চৌধুরীর ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার যত অনেক কথা বলতেন, সব জায়গায় সবাই কমেন্ট করতেন, দীপ্তি আপু আপনি কবে বিয়ে করছেন, আপনার বিয়েতে কি আমাদেরকে দাওয়াত দিবেন, বা আমি সিঙ্গেল রয়েছি, এই সেই নানান আজগুবি কমেন্ট করতেন। আমি জানি আপনারা এখন যারা স্ক্রিনের ওপারে বসে পপকর্ন চিবাচ্ছেন বা চানাচুর পাচ্ছেন বা চা এর কাপে চুমুক দিচ্ছেন, তাদের আসল উদ্দেশ্য এই ভিডিওর দেখানো হয় বা বাংলাদেশের জিডিপি জানানো হয়। তাদের আজকের থেকে, গতকাল থেকে মূল লক্ষ্য হচ্ছে কি, কার কপালে কতটুকু বিয়ের সানাই বাজবে এবং দীপ্তি চৌধুরী এবং মুস্তাক সাহেবের বিয়ের সানাই কেমন ছিল তা খুঁজে বের করা। আজকের তরুণদের কাছে, তরুণ প্রজন্মের কাছে বিয়ে মানে কি জানেন? বিয়ে মানে হচ্ছে একটা 3 দিনের লিগেল এগ্রিমেন্ট করা, নাকি ফেসবুকে গট ম্যারেড স্ট্যাটাস দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ লাইক পাওয়ার সস্তা, কমেন্ট পাওয়ার সস্তা উপায় বের করা, টাকা রোজগার করা। যেমন দীপ্তি চৌধুরী তার ফেসবুকে বিয়ে জানিয়েছেন, ইউটিউবে জানিয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে ফলো করছেন এবং কমেন্ট করছেন, আর ফেসবুক থেকে টাকা কামাই করছেন। আসুন আমরা আজকে একটু খতিয়ে দেখি, একটা ব্যাংক যখন বর্ষাকালে ডাকে তখন সে কিন্তু ফ্রিতে ডাকে, কিন্তু কোনো মানুষ যখন বিয়ে করতে যায় তখন সে কিন্তু ফ্রিতে বিয়ে করতে পারে না, যদি না পালিয়ে যায়। পালিয়ে গেলেও টাকা খরচ করতে পারে। আসুন, প্রকৃতির নিয়মে ব্যাংক যখন যেভাবে ডাকে, মানুষও তার প্রকৃতির নিয়মে তার যখন বয়স হয় তখন সে বিয়ে করে। দীপ্তি চৌধুরীর বিয়ের বয়স হচ্ছে, তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন, কিন্তু অনেক অন্যায় করেছেন, কারণ কোটি কোটি দর্শককে তিনি কাঁদিয়েছেন। কিন্তু আমাদের সমাজে একটা ছেলে বা মেয়ে যখন বিয়ের বয়সে পৌঁছায় তখন চারপাশের আত্মীয় স্বজনরা যেভাবে মক মক করে ডাকতে শুরু করেন, তাতে মনে হয় বিয়েটা না হলে পৃথিবীর গতি যে কোনো সময় থমকে যাবে, অথবা সমাজটা বিকল হয়ে পড়বে। ফেসবুকে, সোশ্যাল মিডিয়া দীপ্তি চৌধুরীর কমেন্ট বক্সে সেই রকম সবাই হানা দিতেন। দীপ্তি চৌধুরী এখন সবাইকে খাটিয়ে সোজা শ্বশুর বাড়ি চলে গেলেন। কিভাবে গেলেন সে নিয়ে মাস্টার মশাইয়ের সাথে আর স্টুডিওর ম্যাজিক কিভাবে দেখালেন সে নিয়ে আলোচনা শুনুন। মাস্টার সাহেব বা স্টুডিওর ম্যাজিক দীপ্তি চৌধুরী কিভাবে দেখালেন মাস্টার সাহেবের জীবনে জড়িয়ে কি কাণ্ড না তিনি করেছেন, যাকে নিয়ে সারাদিন নেট দুনিয়ার ফল আর চুলচেরা বিশ্লেষণ হতো, সে দীপ্তির কপালে মনে হয় জামাই জিতবে না, বর জিতবে না। সেই বিখ্যাত দীপ্তি চৌধুরী বিয়ে করে ফেললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসরকে, তাও কিন্তু আবার ফেরত পিএইচডি করা এক মাস্টার মশাইকে।
বাবা কি যায়? মনে, মনে বাবু উনি কি করেছে? উনি সারাদিন স্টুডিওতে বসে অর্থনীতি আর রাজনীতির খবর পড়তেন আর ভাবতেন ক্যামেরা অফ হলেই একটা ডক্টরেট ওয়ালা পিএইচডি ওয়ালা কোনো জামাই কি পাওয়া যায় তা নিয়ে তিনি সবসময় ভাবতেন মনে হয়। আর মাস্টার সাহেব এদিকে গবেষণার ফাঁকে কি ভাবতেন, যে যাই না বলুক না কেন সুজা ডিরেক্ট লাভ ম্যারেজ, হা হা, রিয়েক্ট দিয়ে কোনো লাভ নেই, সবাই লাভ ম্যারেজ করবেন। আরে ভাই, বিয়ে তো আপনি আমি সবাই করবো, বিয়ে তো আপনি আমি অনেকেই করেছি। দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন তো তাতে কি হয়েছে? সোশ্যাল মিডিয়া তার ফেসবুক ইউটিউবে এত ধামাকা কেন? ক্যামেরা লাইট ডিজে পার্টি কাচ্চি বিরিয়ানি সবাই তো খাবেন। ঢাকার সুলতানের কাচ্চি বিরিয়ানি যদি না খেয়ে থাকেন একবার ঘুরে আসুন। কিন্তু দীপ্তি আপুর কমেন্ট বক্সে হানা দিয়ে যখন জিজ্ঞেস করেন, আপু আপনি বিয়ে কবে করছেন, আমি সিঙ্গেল রয়েছি, তখন অথবা আপু দীপ্তিকে যখন জিজ্ঞেস করতেন অমুক সেলিব্রিটি ডিভোর্স কেন হলো, আপনি একটু টকশো করেন না কেন, তখন বেচারি কিন্তু লজ্জায় লাল হয়ে উঠতেন এবং ঠোঁট কামড়ে কামড়ে বলতেন, দাঁড়াও, আমি তোমাদের মানসিকতা দেখে তিনি বলতেন, দাঁড়াও আমি তোমাদের সবাইকে কাঁদাবো। আর কাঁদিয়ে আমি সোজা শ্বশুর বাড়ি লাল বেনারসি পরিধান করে চলে যাব। তোমাদের নিজেদের জীবনের স্ক্রিপ্টটা ফ্লপ মেরেছে বলে আমার জীবনের বিয়ের লাইভ স্ট্রিমে এসে ডিরেক্টর হওয়ার চেষ্টা করছো, তাই না? দাঁড়াও একটু। তিনি মুস্তাক সাহেবকে বিয়ে করে সেটা দেখিয়ে দিয়েছে, কিন্তু মুস্তাক নামটা নিয়ে অনেকের অ্যালার্জি রয়েছে। মুস্তাক নামটা নিয়ে বা অ্যালার্জি রয়েছে, সেই জন্য অনেকে আরো হাসি ঠাট্টা করে কমেন্ট বক্সে আনা দিচ্ছেন। বিয়েটা যদি সত্যি এত পবিত্র আর আনন্দের হতো, তবে বিয়ের পরদিন কোনো দম্পতিকে কি বলতে শুনেছেন বা শুনেননি, আহা, জীবনটা ধন্য হয়ে গেছে। দীপ্তি চৌধুরী দীপ্তি চৌধুরী মুস্তাক সাহেবকে বলছেন, মাস্টার মশাই আমার জন্য চোখের জল ফেলেছেন, তাই আমি আপনাকে প্রীতির বন্ধনে আবদ্ধ করলাম আজীবন, যাতে আপনার মাংসটুকু খেয়ে চলতে পারি। আপনার টাকা পয়সার লোভে নয়, আপনার লোভেই আমি প্রেম করেছি। বরং সবাই বলে, বাইরে ভাই প্যান্ডেলের ডেকোরেশনটা ভালো ছিল, কিন্তু মাংসর টুকরাগুলো, দইয়ের মিষ্টিটা তেমন ভালো ছিল না। দীপ্তি চৌধুরীর জীবনটা কি সেভাবেই চলবে? তাহলে যদি চলে, তাহলে কি আমাদের ফেসবুক ইউটিউবে প্রেমীদের কপালে বাজ পড়লো বা কপালে কি হাত উঠলো? এখন দেখেন, এখন সোশ্যাল মিডিয়া পাবলিকের অবস্থা তো হা করে কাঁদো কাঁদো টাইপ হয়ে গেছে। কারণ যারা কমেন্টে আপু আমি সিঙ্গেল আমাকে বিয়ে করবেন বলে লাইন মারছেন, তারা এখন ফেসবুকে পোস্ট দিচ্ছেন, আহা আপু দাওয়াতটা তো দিতে পারতেন, দাওয়াতটাও দিলেন না, গোপনে বিয়ে করলেন। আরে ভাই, দীপ্তি আপু কি আর আপনাদের মতো, আমাদের মতো? তিনি তো একজন সেলিব্রিটি, তিনি কি সবার কথা শুনবেন? তিনি কি মুস্তাক সাহেবের সাথেই চলবেন এবং তার কথাই শুনবেন? তিনি এখন ব্যস্ত মাস্টার সাহেবকে নিয়ে গবেষণা করায়। আহা, হা হা, হু হু করে আর কোনো লাভ নেই দর্শক। কাকু কাকু করে কোনো লাভ নেই, মরুগের ডাক ডেকেও কোনো লাভ নেই। বরঞ্চ হাসি এবং ট্রলের বন্যাটা একটু কমিয়ে দিন, বেচারাকে একটু স্বস্তি দিন। নেটপাড়ার পাবলিক তো এখন বলছে, টক-শুট তর্কাতর্কি বাদ দিয়ে দীপ্তি চৌধুরী এখন সুজা বাসর গড়ে স্টেট কার্ড প্রোগ্রামে স্লোগান নিয়ে ব্যস্ত, তাই না? হা হা, তো অনেক দিয়েছেন। এই তো আমাদের সোশ্যাল মিডিয়ার দর্শকরা যাদের কাজই হলো সেলিব্রিটিদের বিয়ের খবর নিয়ে ব্যঙ্গের মতো লাফালাফি করা আর কি বলা, হোয়াট এ লাভ স্টোরি। আর দীপ্তি চৌধুরীও তেমনি ভাবে একটি লাভ স্টোরি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এই শতাব্দীর সেরা লাভ স্টোরি হতে পারে। আবার অনেকে বলছেন এই বিয়ে টিকবে না, দেখা হবে।
ঠিকে কি না ঠিকে বলে চিৎকার করে কোনো লাভ নেই। কাকু কাকু করে কোনো লাভ নেই দর্শক। আমাদের সবার জীবনেই তো বিয়ে আসে দিয়ে যায়। দীপ্তি চৌধুরীকে নিয়ে কেন এত হইহুল্লোড়? কারণ তিনি স্বঘোষিত রাজাকার বলেছিলেন তাকে মানিক চৌধুরী। আর তিনি প্রত্যুত্তরে টেবিলে থাপ্পড় দিয়ে টেবিলটা ভেঙে ফেলেছিলেন। ৪ পায়া নড়বড় করে দিয়ে বলেছিলেন, কি বলেছিলেন? আমি মুক্তিযোদ্ধার সন্তান। পরবর্তীতে দেখা গেল তিনি গুরান্ডি। তাই ইউটিউবের পরম শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী আপনাদের বলবো অন্যের বিষয়ে বাসর ঘরে সিসিটিভি লাগানোর চেষ্টা বন্ধ করুন। ব্যাঙের মতো শুধু বর্ষাকালে অন্যের বিয়ে নিয়ে মক না করে নিজের ক্যারিয়ারের দিকে তাকান, নিজের ফেসবুকের দিকে তাকান, নিজে দীপ্তি চৌধুরী হওয়ার চেষ্টা করুন। কারণ মনে রাখবেন, বিরিয়ানি শেষ হয়ে গেলে কিন্তু থালাটা আপনাকে নিজেকেই ধুইতে হবে। সমাজে সমাজের কেউ বা দীপ্তি চৌধুরী এসে আপনাকে দিয়ে দেবে না। এই পর্যন্ত দর্শক আজকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দেশটা আমাদের সবার। দেশ যার যার, দল যার যার, দেশ কিন্তু সবার। ধন্যবাদ আপনাদের। আমি ভেবেছিলাম যে আমি আসলে তার সাথে একটু পাওয়াও সেক্ষেত্রে যদি কখনো ফিরে আসেন বাংলা